আমার নাম বাবুলাল গোস্বামী। আমি বাবা যোগনাথ মন্দিরের মূল সন্ন্যাসী। এখানে 275 জন সন্ন্যাসী হয়, তাদের আমি অভিভাবক। বাবার শিবলিঙ্গ আছে, যোগনাথ রূপে পুজো হয়, মহাকাল রূপ ওনাকে। ওইটা সমুদ্রগুপ্তের আমলে ওনাকে পাওয়া গেছিলো। অঘরীরা নিয়ে এসেছিলো নবদ্বীপে। অঘরীরা নিয়ে এসে ওনাকে সৃষ্টি করে, মানে স্থাপিত করে। কাশীর থেকে নিয়ে এসেছিলো নবদ্বীপে। তার মধ্যে মেয়ে অঘরীও ছিল। এটা পুরাতত্ত্ব বিভাগে দেখা যায়, প্রাচীনের বই ঘাটলেই দেখা যাবে সব নবদ্বীপের ইতিহাসে, যে উনি বহু প্রাচীন শিব। তারপরে এইখানে ওই আরেকজন শিব আছে, ওনার নাম পাটডাঙ্গা শিব। ওনাকে পানের ভুঁয়ে পেয়েছিল। এই মন্দিরটা মালিকানা হচ্ছে বারোজি কমিটি, মানে পানের সমাজ। যারা পানের সমাজ চালায় তাদেরই হচ্ছে এই মন্দিরটা। এবার কিন্তু ভক্তরাই মন্দিরটা চালায়। ভক্তের জন্য বারোজি কমিটি দিয়ে দিয়েছে যে ভক্তরাই চালাবে মন্দির। এই মন্দিরে ওনাকে মহাকাল রূপে পুজো হয়। এবং আমি এখানে বিশেষ বিশেষ তিথিতে পুজো করি। বৈশাখ মাসে পুজো করি, শ্রাবণ মাসে 4টে সোমবার পুজো করি, পৌষ মাসে এখানে নবদ্বীপের চারদিকে 7 শিব আছে। যেমন নাম বলে দিচ্ছি: বাবা যোগনাথ, বাবা বুড়ো শিব, বাবা আলোকনাথ, বাবা দণ্ডবাণী, বাবা পলকেশ্বর, বাবা বালকনাথ, বাবা বানেশ্বর। এই হচ্ছে নবদ্বীপে 7 শিব। এই 7 শিব নবদ্বীপে একদিনই মিলিত হয়, সেটা হচ্ছে পৌষ মাসে পিকনিক উপলক্ষে। এই যোগনাথ মন্দিরে এই নবদ্বীপে 7 শিব এই মন্দিরে আসবে, এসে এখানে পিকনিক হবে। পিকনিক মানে বাবার কাজু বাদাম, কিশমিশ, আখরোট, যত রকম মিষ্টান্ন খাবার আছে, পায়েস, ক্ষীর, দই, ছানা, প্রচুর বিরাট রকম মানে উৎসব হয় এখানে পৌষ মাসে প্রথম সোমবার। এটা বাবাদের পিকনিক হয়। এটা আমরা ভক্তরা মনে করি যে আমরাও তারা পিকনিক করি বা বাইরে ঘুরতে যাই, বাবাও তো ঘুরতে আসবে। তাই এই জন্য বাবার মন্দিরে আমরা একটা উৎসব করেছি, সেটা হচ্ছে 7 বাবা আসে। আর আমার বাবার বিশেষ ভোগ হয় শ্রাবণ মাসে, বাবার জন্মমাস। বাবার লাস্ট সোমবার আমাদের ভোগ হয়, কমসে কম 30 মণ দুধের ভোগ হবে, পায়েস। সারা নবদ্বীপ কেন প্রচুর লোক আসে এখানে দেখতে, প্রসাদ নিতে আসে। সারাদিন উপবাস থাকে, সবাই জল দেয়। সন্ধ্যেবেলা বাবাকে সাজানো হয়, শৃঙ্গার করা হয়, তারপর বাবাকে বিভিন্ন রূপে পুজো করা হয়। এবং চৈত্র মাসেও যে 15 দিন সন্ন্যাসী হয়, বাবা মহাকাল রূপে আমরা বাবাকে পুজো করি। কারণ আমরা এটা পুনরুত্তর থেকে জেনেছি যে এটা বাবা মহাকাল রূপে অঘরীরা এটাকে সৃষ্টি করেছিল। এখানে শ্মশান পুজো আছে। এখানে কোনো এককালে শ্মশান থেকে বডিও আসতো, এই মন্দিরে চাতালের মধ্যে বডিটা থাকতো। পুরোহিত এসে পুজো করতো, বা মন্দিরে যে গুরুদেব থাকবে সেই পুজো করবে। এই শ্মশান পুজোর থেকে তার শ্মশান জাগানো যাকে বলে, শ্মশান পুজো। এই শ্মশান পুজো এখানে একটা বিশেষত্ব আছে। শ্মশান পুজো আছে, কপাল বানা আছে, কাটা আছে, বড় বড় কাটা আছে। কাটার মধ্যে সন্ন্যাসীরা ঝাঁপ দেয় নিজের ইচ্ছায়, আগুন নিয়ে খেলা করে। এরকম প্রচুর রকম ক্রিয়া আছে চৈত্র মাসে। আর বাবা মহাকাল রূপে নানা রকম আমরা বেশ দিই। কোনোদিন আমরা জগন্নাথ মহাপ্রভু করেছি, কোনোদিন নাগেশ্বর করেছি, কোনোদিন ভূতেশ্বর করেছি। বাবাকে বিভিন্ন রূপে সাজিয়েছি আমরা মহাকাল। যেমন উজ্জয়িনীতে সাজায়, ঠিক সেম টু সেম আমরা এখানেও সাজিয়েছি। বর্ষা আরতি হয় বাবার, যা হয় বাবার মহাকালে যা নিয়ম আছে সবই আমরা করি। অভিষেক, পঞ্চামৃতের স্নান, যা করার সবই করি। আগে তো বাবা আশীর্বাদ, টেম্পেল তাজ, অনেক ধন্যবাদ। এদেরকে আমি আশীর্বাদ করলাম বাবার তরফ থেকে। এদের যেন বিশাল উন্নতি হয়, আর এরা যেন একটা ভালো লক্ষ্যে পৌঁছে যেতে পারে, এটাই বাবা মহাকালের আমার প্রার্থনা, কামনা। জয় শ্রী মহাকাল, জয় বাবা যোগনাথ। পার্বতী পতায়ে হর হর মহাদেব, শিব শম্ভু।